সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। হোয়াইট হাউসের পথে ডেমোক্র্যাট প্রার্থী বাইডেন, ট্রাম্পের পরাজয় নিশ্চিত। প্রতিনিধি পরিষদে একক আধিপত্যের দিকে ডেমোক্র্যাটরা, সিনেট অনিশ্চিত। বাইডেনকে বিজয়ী ঘোষণা করলেন স্পিকার পেলোসি। ভোটযুদ্ধকে আদালতে নিয়ে গেলেন ট্রাম্প, লড়তে প্রস্তুত বাইডেন। জলবায়ু চুক্তি থেকে আমেরিকার বেরিয়ে যাওয়ার বিরুদ্ধে 4 দেশের যৌথ বিবৃতি। আর্মেনিয়ার কাছ থেকে আরও 7 গ্রাম পুনরুদ্ধারের কথা জানালো আজারবাইজান। আজারবাইজানের 4 ড্রোন ভূপাতিত করার দাবি করল আর্মেনিয়া। এবং সবশেষে জানাবো, যুক্তরাষ্ট্রে সাংবিধানিক সংকট সৃষ্টি করতে পারেন ট্রাম্প, বললেন জার্মান প্রতিরক্ষা মন্ত্রী। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। হোয়াইট হাউসের পথে ডেমোক্র্যাট প্রার্থী বাইডেন। যুক্তরাষ্ট্রের 46তম প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসে যাওয়ার স্বপ্ন দেখছেন ডেমোক্র্যাট দলীয় প্রার্থী জো বাইডেন। ক্ষমতাসীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর 538টি ইলেকটোরাল ভোটের মধ্যে তিনি এ পর্যন্ত 264টি ইলেকটোরাল ভোট পেয়েছেন। 270টি নিশ্চিত হলেই প্রেসিডেন্ট হন যে কোনো প্রার্থী। ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, আর মাত্র 6টি ইলেকটোরাল ভোট পেলেই জয় নিশ্চিত হবে ডেমোক্র্যাট দলীয় প্রার্থী জো বাইডেনের। এখন পর্যন্ত চূড়ান্তভাবে অঘোষিত অঙ্গরাজ্যগুলোর মধ্যে নেভাদায় এগিয়ে রয়েছেন বাইডেন। এই অঙ্গরাজ্যের ইলেকটোরাল ভোট 6টি। ফলে এই ভোটগুলো পেলেই হোয়াইট হাউসে যাওয়ার টিকিট নিশ্চিত হবে জো বাইডেনের। অন্যদিকে বর্তমান প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এখন পর্যন্ত পেয়েছেন 264টি ইলেকটোরাল ভোট। যদিও ভোট গণনা শেষ হওয়ার আগেই অনেকটা আজগবি কায়দায় নিজেকে বিজয়ী ঘোষণা করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। বাইডেনের বিজয়ের স্বপ্নে ট্রাম্পের দ্বিতীয়বারের মতো মার্কিন প্রেসিডেন্ট হওয়ার স্বপ্নই থেকে যাচ্ছে বলে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে। এদিকে ভোট প্রাপ্তির দিক দিয়ে ডেমোক্র্যাট প্রার্থী হিসেবে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকেও ছাড়িয়ে গেছেন একই দলের প্রার্থী জো বাইডেন। 2008 সালের নির্বাচনে বারাক ওবামা 6,94,98,516 ভোট পেয়েছিলেন। জো বাইডেন এখন পর্যন্ত 7,21,00,000-এরও বেশি ভোট পেয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে এখন পর্যন্ত এত বেশি ভোট পেয়ে কোনো প্রেসিডেন্ট নির্বাচিত হননি। প্রতিনিধি পরিষদে একক আধিপত্যের দিকে ডেমোক্র্যাটরা। মার্কিন নির্বাচনে ডেমোক্র্যাট পার্টি কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে তাদের একক আধিপত্য নিয়ে বিজয়ের পথে রয়েছে। এ পর্যন্ত কংগ্রেসের 538টি আসনের মধ্যে 227টি আসন ডেমোক্র্যাটরা তাদের দখলে নিয়েছে। বর্তমানে কংগ্রেসে ডেমোক্র্যাটদের আসন সংখ্যা 232। এবারের নির্বাচনে প্রতিনিধি পরিষদে তাদের আসন সংখ্যা আরও বাড়ার প্রচুর সম্ভাবনা রয়েছে। ডেমোক্র্যাটদের অন্যতম নেতা ন্যান্সি পেলোসিকে হাউসের আগামী স্পিকার হিসেবে আবার পাচ্ছে আমেরিকা। সিনেটে এখনও ফলাফল মীমাংসিত নয়, তবে ডেমোক্র্যাট পার্টির সিনেটের নিয়ন্ত্রণ প্রশ্নে সংশয় এখনও কাটেনি। সুইং বা দোদুল্যমান রাজ্যগুলোয় ডাকযোগের ভোট গণনার ফলে প্রেসিডেন্ট প্রার্থীর মতো সিনেটের কিছু গুরুত্বপূর্ণ আসনের ফলাফল আটকে আছে। বর্তমানে সিনেটের ফলাফল ডেমোক্র্যাট 46, রিপাবলিকান 47। সম্পূর্ণ ফলাফল পেতে আরও 1 বা 2 দিন অপেক্ষা করতে হবে। বাইডেনকে বিজয়ী ঘোষণা করলেন পেলোসি। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের বিজয় ঘোষণা করেছেন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি। প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটরা সংখ্যাগরিষ্ঠতা ফিরে পাওয়ায় তিনি উল্লাস প্রকাশ করেছেন। তিনি প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাটদের কাছে লেখা এক চিঠিতে স্বীকার করেছেন, এবারের নির্বাচন ছিল চ্যালেঞ্জিং। ভোটযুদ্ধকে আদালতে নিয়ে গেলেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল এখনও হাতে গোনা কয়েকটি অঙ্গরাজ্যের জয় পরাজয়ের উপর ঝুলে আছে। এখন পর্যন্ত ভোট গণনা শেষ হয়নি সেসব অঙ্গরাজ্যে। তার মধ্যে অন্তত 4টিতে ভোট গণনা বন্ধে আদালতে মামলা করেছে ডোনাল্ড ট্রাম্প। শেষ খবর পর্যন্ত 50টি অঙ্গরাজ্যের মধ্যে 43টির ফলাফলে বাইডেন জিতেছেন। 264টি ইলেকটোরাল ভোট আর ট্রাম্প পেয়েছেন 214টি। জিততে হলে একজন প্রার্থীকে মোট ইলেকটোরাল ভোট 538টির মধ্যে 270টি ভোট পেতে হবে। বিবিসি তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প উইসকনসিন,
পেনসিলভেনিয়া, মিশিগান এবং জর্জিয়া অঙ্গরাজ্যে ভোট গণনা বন্ধের জন্য আদালতে আবেদন করেছেন। এর মধ্যে মিশিগানে জয় পেয়েছেন জো বাইডেন। উইসকনসিনেও বাইডেনের জয়ের পূর্বাভাস দিচ্ছে মার্কিন গণমাধ্যমগুলো। আর পেনসিলভেনিয়ার ভোট এখনও গণনা পর্যায়ে রয়েছে। এমন পরিস্থিতিতে এই 4টি অঙ্গরাজ্যের ভোটের ফলাফল নিজেদের দিকে নিতে আইনি লড়াই শুরু করে দিল ট্রাম্প শিবির। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর আভাস, ট্রাম্প আইনি লড়াইয়ে গেলে তা মোকাবেলা করার প্রস্তুতি রয়েছে বাইডেন শিবিরও। এরই মধ্যে মার্কিন নির্বাচনের ফলাফলের বিরুদ্ধে আইনি লড়াইয়ের জন্য ব্যাপকভাবে অর্থ সংগ্রহ করছে ট্রাম্প শিবির। নির্বাচনের পরের দিনই ট্রাম্প শিবির প্রচুর পরিমাণে তহবিল সংগ্রহ করতে শুরু করে। গত কয়েক মাস ধরে নির্বাচনের ফলাফল নিয়ে সন্দেহের কথা জানিয়ে আসছিলেন ডোনাল্ড ট্রাম্প। মধ্যরাত থেকে সমর্থকদের কাছে অর্থের জন্য 6টি ইমেল প্রেরণ করেছে ট্রাম্প শিবির। প্রতিটি অনুরোধে ডেমোক্র্যাটরা নির্বাচন চুরি করার চেষ্টা করছে এমন দাবি করা হয়েছে, কিন্তু সেখানে নির্বাচনের কারচুপি নিয়ে কোনো প্রমাণ তুলে ধরা হয়নি, এ খবর জানিয়েছে বিবিসি। জলবায়ু চুক্তি থেকে আমেরিকার বেরিয়ে যাওয়ার বিরুদ্ধে 4 দেশের যৌথ বিবৃতি। ব্রিটেন, ফ্রান্স, ইতালি ও চিলি এক যৌথ বিবৃতি প্রকাশ করে প্যারিস জলবায়ু চুক্তি থেকে আনুষ্ঠানিকভাবে আমেরিকার বেরিয়ে যাওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে। বিবৃতিতে পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাওয়ার বিপর্যয় ঠেকাতে প্যারিস জলবায়ু চুক্তির পরিপূর্ণ বাস্তবায়ন চাওয়া হয়েছে। ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন মার্কিন সরকার বুধবার আনুষ্ঠানিকভাবে ওই চুক্তি থেকে বেরিয়ে গেছে। পৃথিবীর জলবায়ু ব্যাপক পরিবর্তন এবং তার পরিণতি রোধ করার লক্ষ্যে জাতিসংঘের উদ্যোগে দীর্ঘ আলোচনা শেষে 2015 সালের 12 ডিসেম্বর প্যারিস জলবায়ু চুক্তি সই হয়েছিল। আমেরিকা সহ বিশ্বের 195টি দেশ ওই চুক্তিতে সই করে, যা 2016 সাল থেকে বাস্তবায়ন শুরু করা হয়। বারাক ওবামার শাসনামলে স্বাক্ষরিত সব আন্তর্জাতিক চুক্তি থেকে বেরিয়ে যান ট্রাম্প, কিন্তু এর 1 বছর পর ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে ওই চুক্তি থেকে দেশটিকে বের করে নেয়ার ঘোষণা দেন। মার্কিন প্রেসিডেন্ট জলবায়ু পরিবর্তন বা এর ক্ষতিকর প্রভাবের বিষয়টি অস্বীকার করে এসেছেন। এছাড়া তিনি সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার শাসনামলে স্বাক্ষরিত সব চুক্তি ও সমঝোতা থেকে আমেরিকাকে বের করে নেয়ার সিদ্ধান্ত নেন। ট্রাম্পের নিছক গোয়ার্তুমির কারণে গোটা বিশ্বের বিপরীতে গিয়ে জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে যায় আমেরিকা। দেশটির চলমান প্রেসিডেন্ট নির্বাচনের ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন অবশ্য বলেছেন, তিনি নির্বাচিত হলে আমেরিকাকে প্যারিস জলবায়ু চুক্তিতে ফিরিয়ে নেবেন। আর্মেনিয়ার কাছ থেকে আরও 7 গ্রাম পুনরুদ্ধারের কথা জানালো আজারবাইজান। আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ ঘোষণা করেছেন, বিতর্কিত নাগর্নো কারাবাখ অঞ্চলের আরও 7টি গ্রাম আর্মেনিয়ার সেনাদের দখলমুক্ত করা হয়েছে। তিনি নিজের অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক পোস্টে একথা ঘোষণা করেন বলে ইরানের বার্তা সংস্থা ইরনা জানিয়েছে। এর আগে আজারবাইজানের প্রেসিডেন্ট নাগর্নো কারাবাখ অঞ্চলে অপর 8 গ্রাম আর্মেনিয়ার দখলদারিত্ব থেকে মুক্ত করার ঘোষণা দিয়েছিলেন। 27 সেপ্টেম্বর থেকে নাগর্নো কারাবাখ নিয়ে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে সংঘাত চলে আসছে। নাগর্নো কারাবাখ অঞ্চলটি আন্তর্জাতিকভাবে আজারবাইজানের ভূখণ্ড বলে স্বীকৃত, কিন্তু আর্মেনিয়া সমর্থিত সন্ত্রাসীরা কয়েক দশক ধরে অঞ্চলটি দখল করে রেখেছে। আজারবাইজানের 4 ড্রোন ভূপাতিত করার দাবি করল আর্মেনিয়া। বিতর্কিত নাগর্নো কারাবাখ অঞ্চল নিয়ে সৃষ্ট চলমান সংঘাতে বুধবার আজারবাইজানের 4টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে আর্মেনিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র সুসান এস্তাপানিয়ান এক ফেসবুক পোস্টে এই দাবি করেছেন। তিনি বৃহস্পতিবার বলেছেন, গত 24 ঘন্টায় আজারবাইজানের সেনাবাহিনী ভারী অস্ত্রশস্ত্র নিয়ে কয়েক দফা নাগর্নো কারাবাখ অঞ্চলের লাচিন কাউন্টির বারোদাজুর শহরে ঢোকার চেষ্টা করেছে, কিন্তু আর্মেনীয় সেনাদের প্রতিরোধের মুখে তারা পিছু হটতে বাধ্য হয়েছে। এই সংঘর্ষে 4টি ড্রোন ভূপাতিত হওয়া ছাড়াও আজারবাইজানের 5টি ট্যাঙ্ক ও 2টি সাঁজোয়া যান ধ্বংস হয়েছে বলে তিনি দাবি করেন। আর্মেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, লাচিন কাউন্টিতে এখনও সংঘর্ষ চলছে, তবে সেখানকার পরিস্থিতি আর্মেনীয় সেনাদের নিয়ন্ত্রণে রয়েছে। সুসান এস্তাপানিয়ান এমন সময় এই দাবি করলেন যখন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ নাগর্নো কারাবাখের আরও 7 গ্রাম আর্মেনীয় সেনাদের কাছ থেকে পুনরুদ্ধারের কথা ঘোষণা করেছেন।
যুক্তরাষ্ট্রে সাংবিধানিক সংকট সৃষ্টি করতে পারেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র এখন অত্যন্ত বিস্ফোরণমূলক অবস্থার মুখোমুখি বলে মন্তব্য করেছেন জার্মান প্রতিরক্ষা মন্ত্রী অ্যানেগ্রেট ক্রাম-কারেনবাউয়ার। নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অপরিপক্ক বিজয়ের ঘোষণায় যুক্তরাষ্ট্র সাংবিধানিক সংকটে পড়তে পারে বলেও তিনি মন্তব্য করেন। সরকারি প্রচার মাধ্যম ZDF-কে জার্মান প্রতিরক্ষা মন্ত্রী আরও বলেন, এখনও ভোট গণনা চলছে, নির্বাচনের ফল তো নিশ্চিত হয়ে যায়নি। তার ভাষ্য, যুক্তরাষ্ট্রে সাংবিধানিক সংকট সৃষ্টি করতে পারেন ট্রাম্প। এমন পরিস্থিতি আমাদের গভীরভাবে উদ্বিগ্ন করে। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।